জনাব সাইদ, আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা যখন এনএসসিতে আপনাদের তদন্ত রিপোর্টটা জমা দিয়েছেন, তখন আপনাদের তরফ থেকেই বলা হয়েছিল যে আপনারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে আসলে রিপোর্টটা জমা দেননি। কিন্তু পরবর্তীতে যখন এই রিপোর্টটা প্রকাশিত হলো, তখন দেখা গেল এখানে কম বেশি অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে। তো এই জিনিসটা আসলে আপনাদের নিজেদেরই স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি হয়ে যায়। এই বিষয়টা যদি একটু প্রথম কথা হলো যে আমরা কাউকে দোষারোপ করার জন্য এই কমিটি করা হয়নি। যখন আমাদের কমিটি গঠন পূর্ব যে আলোচনা ছিল, সেখানে হলো আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং আর কি, যে নির্বাচন নিয়ে অনেক রকম কথা হয়েছে, অনেকগুলো অভিযোগ এনএসসিতে জমা পড়েছে। আমাদের প্রাথমিক কাজ ছিল যারা অভিযোগ করেছেন, কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন সেটা জানা। তাদের সেই ব্যাখ্যা নিয়েছি, যাদের মানে ধাপে ধাপে যাদের সঙ্গে কথা বলার দরকার হয়েছে, কেউ লিখিত দিয়েছেন, কেউ এসেছেন, কেউ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন, কেউ মনে করেছেন যে এই কমিটির কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কাউকে প্রেশারাইজ করা হয় নাই, কাউকে ইনফ্লুয়েন্স করা হয় নাই। আমরা ওখানে অ্যাকচুয়ালি আমরা নীরব শ্রোতা ছিলাম, যদি টু বি ভেরি প্রিসাইজ, এবং আমরা শুধু ফাইন্ডিংস দিয়েছি। আমাদের যিনি চেয়ারম্যান বিচারপতি স্যার, উনি যেটা বলেছেন মিডিয়াতে, যে আমাদের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের দায়িত্বটাই ছিল যে নির্বাচন প্রক্রিয়ায় যে কথাগুলো হয়েছে, যে সমালোচনা হয়েছে, সেটার সত্যতা পক্ষ বিপক্ষ দুই পক্ষের কাছ থেকে শুনে আলামত দেখে জাস্ট ওই জিনিসগুলো প্লেস করা। সেখানে এর পরবর্তীতে যা যা ঘটেছে সে ধরনের প্রস্তাবনা দেওয়ার সুযোগও আমাদের ছিল না। আমাদের যে সুপারিশমালা ছিল, সেই সুপারিশমালাগুলো ছিল ভবিষ্যতে ক্রিকেটের নির্বাচন বা পরিচালনা কিভাবে হতে পারে সেই সংক্রান্ত। ক্রিকেটের বিসিবির নির্বাচন নিয়ে যদি আসি, এই এনএসসির যেই মেম্বাররা আসলে আমিনুল ইসলাম বুলবুলের পুরো বোর্ডটাকে অবৈধ বলে বাতিল করে দিল, এই এনএসসি মেম্বাররাই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে নির্বাচিত করে এনেছিল। তো এই বিপরীতমুখী সিদ্ধান্তটা আসলে এনএসসি মেম্বারদের কেন? এটা একটা ইউনিক একটা ব্যাপার। মানে আমি শুধু এই নির্বাচন না, আপনি যদি ক্রিকেট বোর্ড প্রথমবার 2001 সালে ক্রিকেট বোর্ডকে বাতিল করে অ্যাডহক কমিটি করা হয়েছিল। তারপর 2007 সালে 111-এর পর আরেকবার এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো প্রতিটাতেই এনএসসির গাইডেন্স, মানে তাদের নির্দেশনাই ছিল। এবার যেটা হয়েছে, আপনি যেটা বলছেন যে এনএসসি শুরু থেকে, আমি বলবো যে কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে অস্বীকার করার কারো কোনো সুযোগ নেই। আপনি যখন ফারুক আহমেদকে একটা বিশেষ পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, তারপর তাকে যেভাবে বাদ দেওয়া হলো, মানে এনএসসি কিন্তু তাকে ওই এনএসসির প্রতিনিধি হিসেবে তিনি এসেছিলেন, তাকে যেভাবে বাদ দেওয়া হলো সেটাও এক ধরনের কন্ট্রাডিকশন। আবার যেভাবে পরে আরেকজন প্রেসিডেন্টকে যেভাবে এনে যেভাবে প্লেস করা হলো, যদি আপনি গঠনতন্ত্র বলেন, যদি আপনি শিষ্টাচারও বলেন, মানে আমি বলবো যে মানে যে প্রসেসটা হওয়ার কথা কখনোই মেনটেন হয়নি। এবং আপনি যদি সরকারের হস্তক্ষেপের কথা বলেন, 2025 শুধু না, 2024, 1997 সাল বাদ দিলে তখন আসলে দেশের পরিস্থিতিও ভিন্ন ছিল। তারপর থেকে দফায় দফায় সরকারি হস্তক্ষেপ হয়েছে, এটা আমি সাংবাদিক হিসেবে আমি প্রত্যক্ষদর্শী। আর এবার আপনি যে বারবার যেটা জানতে চাচ্ছেন, সেটা আমি আসলে দায়বদ্ধ যে আমি এই গোপনীয়তা আমি ফাঁস করব না। আমাদের যা যা জানার ছিল আমরা জেনে ক্রীড়া পরিষদে জমা দিয়েছি, যারা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন। বাট আমি এখানে ঢুকে আমি একদিন জানতাম একভাবে যে কি অনিয়ম হয়। এবার আসলে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, যেটা দেখেছি আমি। আগের কোনো নির্বাচন নিয়ে আমি অত বেশি এক্সাইটেড ছিলাম না, হতাম না। কী কারণে জানি যে পুরো নির্বাচনটাই হয় এক ধরনের সরকারি ছত্রছায়ায়, পৃষ্ঠপোষক ছাড়া হয় না। তো এবার যা দেখেছি আসলে একজন সাংবাদিক হিসেবে, একজন ক্রিকেট অনুরাগী হিসেবে খুবই দুঃখজনক। আমি নিশ্চিত যে জানি না যে জাতীয় ক্রীড়া পরিষদ পুরো বিষয়টা সামনে আনবেন কি না। আমি নিশ্চিত যে পুরোটা জানলে এদেশের ক্রিকেট অনুরাগী যারা আছেন, সত্যিকারের ক্রিকেট অনুরাগী, তারা সবাই মনক্ষুণ্ণ হবেন, হতাশ হবেন, আশাবাদী হতে পারবেন কিনা আমি শিওর না।